এই ফোনটা হাতে নিয়ে আজকে শুরুতেই ধোকা খেয়ে গেছি। আরে এটা কি লেগে আছে ফোনের গায়ে? আরে দেখুন, Oppo Reno 16 স্টেরি হোয়াইট। ডিজাইন দেখে মনে হচ্ছে প্রিমিয়াম, ডিসপ্লে দেখে মনে হচ্ছে ফ্ল্যাগশিপ। আসল কথা হলো ভেতরে কি আছে। সাথে LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ, 5 বছরের আপডেট। ডিসপ্লেতে Gorilla Glass 6 এর প্রোটেকশন আছে। আর সবথেকে বড় কথা, Oppo Reno সিরিজ মানে এর ক্যামেরা। হ্যাঁ, এবার আবার AI এডিটিং টুলসটা স্পেশালি যোগ হয়েছে। আজকে আমার রিয়েল এক্সপিরিয়েন্স দিয়ে পুরো ব্যাপারটা খুলে বলবো। 7 দিন তো প্রায় হয়ে গেল এটা ইউজ করছি। ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরই কমেন্ট করবেন যে এটা কারুর নেওয়া উচিত কিনা, Oppo এই ফোনটা বার করে ঠিক করেছে কিনা। প্রথমেই বলি এর ডিজাইনের কথা। মাত্র 8 মিলিমিটার পাতলা, 193 গ্রাম ওজন। আমি তো সারাদিন ফোন চালাই, এক হাতে অনেকক্ষণ ধরে ফোনটা ব্যবহার করেছি, হাত ব্যথা করেনি, এমনকি পকেটে রাখলেও খুব একটা ভারী ফিল হয়নি, কারণ এর সাইজটাও বেশ একটু কম্প্যাক্ট টাইপের। আর বিল্ড কোয়ালিটির কথা তো শুরুতেই বললাম। ডিসপ্লেতে Gorilla Glass 6 এর প্রোটেকশন আছে, মানে জিনিসটা শুধু নামে নয়, আসলেই শক্ত। এবার যদি পিছন দিকে আসি, এখানেই আসল মজা। প্রিমিয়াম গ্লাস ফিনিশ, আর তার মধ্যে Oppo একটা যে কি অদ্ভুত জিনিস করেছে, একটা 3D ডিজাইন, হলোগ্রাম টাইপের, মানে ঘোরালে মনে হচ্ছে সত্যি ফোনের উপরে একটা কিছু ভেসে রয়েছে। এটা হলোভার্স 3D ডিজাইন, মানে ফোন থেকে কিছুটা দূরে হাত নাড়লে সেটাকে টাচ করা যাবে এরকম মনে হচ্ছে। যে কেউ এক ঝলক দেখলে এটা ছুঁয়ে দেখতে চাইবে যে জিনিসটা কি লেগে আছে। এই জিনিসটা কিন্তু আমি সত্যি এর আগে কোনো স্মার্টফোনে দেখিনি। এরকম নতুন নতুন জিনিস দেখলে আমার ভালো লাগে। এটা যারা নিয়মিত দর্শক তারা সবাই জানে। বাই দ্য ওয়ে, বলা হয়নি যে এই ফ্রেমটা এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং অবভিয়াসলি দেখুন এরকম একটা ফোন মানে তাতে যথারীতি এখানে IP66, 68, 69, এমনকি 69K পর্যন্ত রেটিং আছে। এখন বর্ষাকাল, বৃষ্টির দিনে কোনো সমস্যা ফেস করিনি, যেরকম ইচ্ছা ফোন নিয়ে ভিজেছি। তবে আলটিমেটলি আসল জিনিস হচ্ছে এটাই যে আলো পড়লে মনে হবে একটা তারা জ্বলছে, একটা গ্যালাক্সি দেখা যাচ্ছে। সত্যি সুন্দর এটা। এবার ডিসপ্লের কথায় আসি। দেখুন, আমি শুরুতেই বললাম যে ফোনটা বেশ একটু কম্প্যাক্ট টাইপের লাগছে। আমি ভেবেছিলাম 6.5 ইঞ্চি ডিসপ্লের সাইজ হবে, কিন্তু ডিসপ্লের সাইজ 6.32 ইঞ্চি। একটা কম্প্যাক্ট ফোন, 120 হার্টজের অ্যামোলেড, একদম বাটার স্মুথ। HDR10 এর সাপোর্টও রয়েছে। আর পিক ব্রাইটনেস সেটা কি বলবো, ওগুলো সংখ্যা। আসল কথা হচ্ছে বাইরে যখন ইউজ করেছি, রোদে দেখেছি, স্ক্রিন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা আজকাল সব ফোনেই ভালো কাজ করে। আর তাছাড়াও হেপটিক ফিডব্যাক কিন্তু বেশ ভালো। কিন্তু এই ফোনটা কম্প্যাক্ট লাগছে, তার কারণ এটাই যে এই ফোনের চারদিকে বেজেল প্রায় নেই, যা দেখা যাচ্ছে পুরোটাই শুধু ডিসপ্লে। কিন্তু Oppo Reno সিরিজের ফোন, মানে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এর ক্যামেরা। ক্যামেরার ব্যাপারে কোনো কিছু বলার আগে আমি দুটো জিনিস বলতে চাই, যে এই ফোনে 4টে ক্যামেরা আছে, 4টেই 50 মেগাপিক্সেল। আর সেই 4টে ক্যামেরা দিয়েই 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। এই ফোনটা তাহলে স্পেসিফিক্যালি কাদের জন্য বুঝতে পারছেন তো? 50 মেগাপিক্সেলের যে মেইন সেন্সর আছে সেটা দিয়ে কালার ন্যাচারাল আসছে, ডিটেলও খুব ভালো। আর লো লাইটেও আমরা কয়েকটা ছবি তুলেছি, ছবির কোয়ালিটি কিন্তু ভালো আসছে। কিন্তু আরো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে AI রিমিক্স কোলাজ। বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ক্লিপ, বিভিন্ন রকম ভিডিও আমরা শুট করে নিলাম, তারপর AI কে দিয়ে দিলাম। AI নিজেই ট্রানজিশন, কালার গ্রেডিং, এফেক্ট, মিউজিক, যা যা দরকার আর কি সবকিছু যোগ করে দিল। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও রেডি। ওহো, বলতে ভুল হলো, এটা ভিডিও নয়, এটা একেবারে রিলস বা শর্টস ভিডিও রেডি। জাস্ট আপলোড করলেই হবে, একদম ম্যাজিক্যাল। হ্যাঁ, আমি টুকটাক ছোটখাটো অ্যাডজাস্ট করেছি, এবং এই ফ্রিডমটাও দরকার। কিন্তু আলটিমেটলি রিলস বানানোর সময় বেঁচে যাচ্ছে। তাই আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ফোনটা প্রচুর বিক্রি হবে। যারা রিলস বানায়, টিকটক বানায়, তারা এই ভিডিওটা সবাই কিনবে। এর বাইরেও Oppo বাবল আছে, তবে হ্যাঁ, সেটা কিন্তু আপনাকে আলাদা করেই কিনতে হবে। তবে শুধু AI রিমিক্স নয়, এখানে যে পপ ক্যামেরাটা আছে সেটা বেশ মজা। এটা দিয়ে আমরা বেশ কিছু ক্রিয়েটিভ শট নিয়েছি, ফান এফেক্টস, পপ আপ স্টাইল, কন্টেন্টের জন্য বেশ মজা পাওয়া যায়। এটা কিন্তু সাধারণ পোর্ট্রেট বা ব্লারের থেকে একদম আলাদা। ফ্লোটিং এফেক্ট, গ্লো নিয়ন এফেক্ট, শ্যাডো পপ, ডেপথ এফেক্ট, লাইট লিক, কালার পপ। এছাড়া আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও Oppo এখানে দিয়ে দিয়েছে, সেটা দিয়েও কয়েকটা ছবি তুলেছি, তার স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে থার্ড ক্যামেরাটা আছে না, এটা কিন্তু টেলিফটো জুম লেন্স 3.5x। আজকাল তো এটা অনেক কোম্পানি সরিয়ে নিচ্ছেন, বেশ ভয়ে ভয়ে ছিলাম, না Oppo শেষ অব্দি দিয়েছে। পোর্ট্রেট ছবি 3.5x এ তুললে সব থেকে ভালো আসছে, তবে 7x অব্দিও তোলা যায়। তবে দাঁড়ান, সেলফি ক্যামেরা সেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের। যারা ভ্লগ বানায়, যারা ভিডিও বানায় রেগুলার, তারা এই ক্যামেরা দিয়ে শুট করলে খুব ভালো আউটপুট পাবেন। সেলফি ক্যামেরায় AI বিউটি মোড রয়েছে। আর পোর্ট্রেট ছবি Oppo ক্যামেরা কেমন তোলে তার শুধু উদাহরণ কয়েকটা দেখালেই আপনাকে হবে আশা করি। এটার বিস্তারিত বলার কোনো প্রয়োজন পড়ে না। এজ ডিটেকশন যথেষ্ট ভালো, স্কিন কালার ভালো আসছে, এবং হ্যাঁ, ডেপথ যেটা সেটা কিন্তু আর্টিফিশিয়াল লাগছে না। এছাড়া পোর্ট্রেট যা আমরা তুলছি তাতে ন্যাচারাল বোকে আসছে। সব থেকে বড় কথা, 4K তে ভিডিও রেকর্ড করা যাচ্ছে সামনে পেছনে দুটো ক্যামেরা দিয়ে। বিশেষ করে 4K 60 FPS এ এখানে যা ভিডিও পাচ্ছি আমরা, সেই কোয়ালিটি বেশ
ভালো লেগেছে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এটা খুবই কাজের। কিন্তু 4K 60 FPS বললে পুরো গল্পটা বলা হয় না। 4K 60 FPS HDR ভিডিও, যার ফলে লো লাইটে বা চড়া আলোতে ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব ভালো আসছে, বারবার এক্সপোজার পাল্টে যাচ্ছে না, ভিডিও প্রফেশনাল দেখতে লাগছে। সব থেকে অবাক করেছে অটো স্ট্রেটন ফিচারটা। আর এই অটো স্ট্রেটন কাজটা কিভাবে করছে? এমনিতেই আজকাল বেশিরভাগ ফোনে ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন থাকে, কিন্তু ওপো এখানে তার সাথে জায়রো যোগ করে দিয়েছে। আমি হাতে ধরে হাঁটতে হাঁটতে শুট করছিলাম, হাত কাঁপছিল অবভিয়াসলি, এবং গাড়ি চালাতে চালাতে বা বাইকে ফ্রেম তো হেলে যায়। আপনি বলুন বাইকে বসে বা গাড়িতে বসে শুট করতে করতে এটা হয় কিনা প্রায়, কিন্তু এই ফোন দিয়ে ভিডিও শুট করার পর দেখবেন যে সেটা অটোমেটিক স্ট্রেট হয়ে গেছে। হেলে যাওয়া, কাত হয়ে যাওয়া, নড়ে যাওয়া, যে শটগুলো ফেলে দিতে হতো সেই সব অনেক শট বাঁচিয়ে দিয়েছে এই ফোনটা শুধু এই ফিচারটার জোরে। এটা আসলে একরকম আলট্রা স্টেডি মোড। এখানে এআই পপ আউট 2.0 যেটা আছে সেটা কিন্তু বেশ মজাদার ফিচার। এটা একটা ক্রিয়েটিভ ক্যামেরা মোড, সাবজেক্টকে বা মানুষকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড থেকে পপ করে দেয়, মানে সাবজেক্ট যেন ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে ভাসছে, ওই 3D টাইপের ব্যাপারটা যেটা এই ফোনের ব্যাকে রয়েছে। ক্যামেরাতে এআই পোর্ট্রেট গ্লো ফিচারটা মাঝে মাঝে কাজে লাগবে। এবার এই সবকিছু চালানোর জন্য এই পাতলা ছোট্ট হালকা ফোনটাতে 6700 mAh ব্যাটারি সকাল 8টা থেকে রাত 11টা অবধি সহজেই চলে যায়। আমার যেটা মনে হচ্ছে এখানে ব্যাটারি খুব ভালো করে অপটিমাইজ করা হয়েছে, তাই ব্যাকআপ ভালো পাওয়া যাচ্ছে। এছাড়া 80 ওয়াটের একটা চার্জার তো বক্সেই আছে, 35 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। এত সব ভালো জিনিস চালানোর জন্য ভালো প্রসেসর থাকতে হবে তো। ওপো এখানে একটা মিড রেঞ্জের প্রসেসর দিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর আছে এখানে, সাথে LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ। এটাও বেশ ভালো, প্রিমিয়াম। 60 FPS এ COD বা BGMI খেলা যাচ্ছে, তবে আশা করা যায় আপডেটের পর 120 FPS এও খেলা যাবে, কোনো সমস্যা হচ্ছে না। AI রিমিক্স দিয়ে এডিট করতে, ক্যামেরা দিয়ে সারাদিন শুট করতে কোনো রকম ল্যাগ ফিল করিনি। গেমিং এর ক্ষেত্রে হাই সেটিংসে 40-50 মিনিট খেলার পর হালকা ওয়ার্ম ফিল হয়, কিন্তু পারফরমেন্স ড্রপ হয়নি। কিন্তু ডেইলি ইউজ, কল, মেসেজ, নেভিগেশন, কন্টেন্ট এডিটিং, গেমিং এগুলো বেশ পারফেক্ট ভাবে কাজ করছে। তবে হ্যাঁ, ওপো কিন্তু 5G ব্যান্ডের বেলা কার্পণ্য করেনি, 17খানা 5G ব্যান্ড দিয়েছে। Wi-Fi 6 আছে, ব্লুটুথ 5.4 আছে, কোনো সমস্যা নেই। NFC সাপোর্ট আছে, তবে নিচে USB Type C 2.0, 3.0 না। ফাইল ওপেনিং, ট্রান্সফার যথেষ্ট ফাস্ট। আর সফটওয়্যারের ক্ষেত্রে এখানে ColorOS 16 আছে অ্যান্ড্রয়েড 16 এর উপর। ওপো বলেছে 5 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, তো সেটা নিয়ে কিছু কমপ্লেন নেই। ColorOS এর UI কেমন আপনারা জানেন, অ্যানিমেশন ফ্লুইড, আইকনের ডিজাইন এখন বেশ আধুনিক। হট ট্যাবস, হট গেমস এর মতো ফিচার আছে এখনো, তবে সেগুলোকে ডিসেবলও করা যায়। আর ColorOS এর সবথেকে সুবিধা হলো এর হোম কাস্টমাইজেশনের ব্যাপারটা। ফ্লোটিং উইন্ডো, স্মার্ট সাইড বার, এগুলো কিন্তু রেগুলার লাইফে বেশ কাজে লাগে। অ্যাপ লক আছে ফাইল গোপন রাখার জন্য, প্রাইভেট সেফ আছে, পারমিশন ম্যানেজমেন্ট দিয়ে কোন অ্যাপ কি করবে সেগুলো কন্ট্রোল করা যায়। এআই মাইন্ড পাইলট বলে ওপো একটা নতুন ফিচার দিয়েছে। এআই এর জন্য এটা বেশ কাজের ফিচার, মানে যত রকম এআই আপনার ফোনে আছে সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আপনি কাজ করতে পারবেন। সাইডে একটা এক্সট্রা বাটন আছে, এটাকে স্ন্যাপ কি বলে, এটা টিপে রাখলে মাইন্ড স্পেস অটোমেটিক্যালি খুলে যাচ্ছে, এটা কাস্টমাইজও করতে পারবেন। মাইন্ড স্পেস বেসিক্যালি ওই স্ক্রিন কন্টেন্ট বা বিভিন্ন জিনিসকে এআই এর মেমোরিতে রেখে দেওয়ার জন্য। ওপোর একটা বেশ ভালো ফিচার আছে, ও প্লাস কানেক্ট, আইফোন বা অন্যান্য ডিভাইসের সাথে সিমলেসলি কানেক্ট হয়ে যায়, ফাইল ট্রান্সফার করা যায়। এবার এআই এর ফিচারের কথা ছোট করে বলে দিই আপনাদের। এআই রিমিক্স আগেই বলেছি, ভিডিও এডিটিং এর জন্য খুব পাওয়ারফুল। পপ ক্যাম ক্রিয়েটিভ শটের জন্য খুব ভালো, একটু আগেই বললাম। ভিডিও স্টেবিলাইজেশনের জন্য অটো স্ট্রেটন, এটাও খুব কাজের। এছাড়া সিস্টেম লেভেলে এআই সিন ডিটেকশন, এআই ফটো এডিটর, ব্যাটারিকে ম্যানেজ করার জন্য স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট, মেসেজ বা নোট লেখার জন্য এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, এই প্রতিটা জিনিস আমরা পাচ্ছি। সব মিলিয়ে স্লিম প্রিমিয়াম ডিজাইনের এই ফোনটাতে গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন আছে, IP68, 69 প্রোটেকশন, বেশ একটা কম্প্যাক্ট টাইপের ইন হ্যান্ড ফিলিং, বাইরে থেকে ভালো লাগে। এছাড়া ডিসপ্লেটাও চমৎকার, বেজেললেস, স্মুথ পারফরমেন্স দিচ্ছে, সফটওয়্যার আপডেটও যথেষ্ট ভালো, সুপার ফাস্ট চার্জিং আছে, ব্যাটারি ব্যাকআপ ভালো আছে। আর এআই এর ওই স্পেশাল ফিচারগুলোর কথা বললাম, ওগুলো তো আকর্ষণীয় লাগবেই যারা রিলস বানান তাদের জন্য বিশেষ করে। এবং এই ফোনে স্টিরিও স্পিকারও আছে। সব মিলিয়ে মিড রেঞ্জের প্রসেসর দিয়ে ওপো রেনো 16 5G এই ফোনটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। স্টেরি হোয়াইট কালারের ফোন অনেকদিন হাতে পেয়ে আমি একটু বেশি উচ্ছ্বসিত হয়ে পড়েছি, বিশেষ করে ব্যাক সাইডের এই হলোগ্রাম টাইপের ডিজাইনটার জন্য। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও অবধি, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।